আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং। তো গেমে ঢুকে পড়লাম এন্ড এখন আমরা ফার্স্টে আমাদের টিম দেখবো, আমাদের টিমে সবকিছু ঠিক আছে নাকি। তার জন্য টিমে ঢুকে পড়লাম, গেম প্ল্যান এন্ড আমাদের সবকিছু মোটামুটি ঠিকই লাগতেছে এন্ড আমরা বাকিদের দেখবো, বাকিরাও ঠিক আছে। নিচে নিচে আর নেই, সাবস্টিটিউশনের গুলো দেখবো এন্ড আমাদের এখানে মোটামুটি সবই ঠিক আছে। এখন আমরা ব্যাক যাব এন্ড আমরা ডিভিশন ম্যাচ খেলবো। আমরা 8 নম্বর ডিভিশনে আছি, আর একটা ম্যাচ খেললে হয়তোবা আমরা ডিভিশন 7-এ চলে যেতে পারি। দেখি কি হয়। এন্ড হ্যাঁ, আরেকটা ম্যাচ খেললে আমরা ডিভিশন 7-এ চলে যেতে পারি। তো এখানে 2 ম্যাচ দিয়ে দিলাম এন্ড প্রসেসিং হচ্ছে। তো এখানে প্রসেসড এসে পড়ছে। টিম হালকা নাকি ভালো বুঝতে পারতেছি না, তো দেখা যাক টিম হালকা হয় কিনা। অপোনেন্ট টিম দেখা যাক মোটামুটি ভালোই, খারাপ না, খারাপ বলা যাবে না। আহ, মোটামুটি ভালোই, তো দেখা যাক কেমন খেলে, কাউকে হালকা ভাবে নেওয়া যাবে না। এন্ড প্রসেসিং চলতেছে এন্ড আমাদের ম্যাচ এন্ট্রি হয়ে গেল। ফটো সেশন চলতেছে দুইটা টিমের মধ্যেই, আর আমাদের ম্যাচ এখন শুরু হবে। তো বল কার কাছে? বল আমার কাছে, বল সর্বপ্রথম। এন্ড 5, আমরা কি গোল দিতে পারবো নাকি গোল খাবো, নাকি ম্যাচ 0-0 নাকি ড্র হবে, সেটা দেখা যাক। বল অপোনেন্টের কাছে, বল অপোনেন্টের কাছে, বল অপোনেন্ট আমার কাছে, বল আমার কাছে, পাস, থ্রো 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 অপোনেন্টের কাছে বল চলে গেল, আবার চলে গেল। এই অপোনেন্ট ভালো খেলতেছে, তাহলে আমি আগে বলছিলাম টিম দেখে কখনো জাজ করা যাবে না, তার জন্য আমি হালকা ভাবে নেই নাই। তো কি হয়, বল ক্লিয়ার। এটা কি হলো? এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা? এর জন্য বলছিলাম কোনো টিমকে হালকা ভাবে নেওয়া যাবে না, কোনো টিমকে জাজ করা যাবে না, তাদের খেলা দেখতে হবে। যেই কথা সেই কথার সাথে মিল পেয়ে গেলাম। একটু ঘুরে যদি বলটা শুট নিতাম তাহলে হয়তো হইতে পারতো। দিন শেষে সেই কথা, কখনো কাউকে হালকা ভাবে নেওয়া যাবে না। এন্ড এখানে কি আমরা গোল দিতে পারবো? শুট না, ওপোনেন্টের কাছে বল চলে গেল। এন্ড আমরা কি গোল শুট দিতে পারবো নাকি গোল আরো খাবো, সেটা দেখা যাক। আমাদের কাছে বল, অপোনেন্ট বল নিয়ে নিচ্ছিল, আবার অপোনেন্টের কাছে বল, অপোনেন্টের কাছে বল, আমাদের না, অপোনেন্টের কাছে বল। এন্ড ভাই না, গলি ক্লিয়ার করে দিয়েছে এন্ড আমাদের কাছে বল আবারও। ও বাবু রে, অপোনেন্ট আর আমি দুইটা একসাথে করছি, ট্যাকল মারছিলাম। তো এখানে অপোনেন্টের কাছে বল, আমার কাছে কি ভাই, আমার কাছে বল আসেই না। অবশেষে আসলো এন্ড আমার কাছে বলে এসে লাভ নাই, কারণ অপোনেন্ট ভালো খেলতেছে। টিম ম্যাটার করে না, অবশ্যই টিম ম্যাটার করেও আবার করেও না, যদি নিজে খেলা স্কিল থাকে। এন্ড অপোনেন্টের কাছে বল চলে গেল এন্ড কি হয় দেখা যাক। আমার কাছে বল আবার তাই অনুমতে গোলগুলো দিতে পারলেই হয়। আমার কাছে বল, ঢুকে পড়ো। ইস রে, হলো না। এটা কোনো কথা হলো না। তো গোল কি দিতে পারবো নাকি খাবো, নাকি এই পর্যন্তই থাকবে? তো বল আমার কাছে, বল, পাস, থ্রো 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 অপোনেন্টের কাছে বল, আবার গলি ক্লিয়ার। অপোনেন্টের গলি ক্লিয়ার করে দিছে এন্ড আমার কাছে বল আবার, এন্ড শুট। হলো না। এটা যদি আরেকটু সাইড থেকে কার্ল নেওয়া যেত তাহলে হয়তো বা গোল হইতে পারতো। তো অপোনেন্টের কাছে বল চলে গেছে। এটা কি হলো? অপোনেন্ট ঢুকে পড়ছে। গোল দিবে কি? ইস, শেষ। এটা কোনো কথা হইলো? কি পরিমাণে কিভাবে অ্যাটাকটা দিল কিছু বুঝতে পারলাম না। এটা কোনো কথা? হাফ টাইমের আগে 3টা গোল খাইছে, আরেকটা গোল এটা দেখাইতে পারিনি তোমাদেরকে। 3টা গোল হাফ টাইমের আগে।
এস, এটা কোনো কথা হইলো? এইভাবে প্রথম দিক থেকে আমি হালকা ভাবে নিই নাই, কিন্তু তাই বলে এইভাবে এটা মানতে পারতেছি না। আমরা কি তাই বলে একটা গোলও দিতে পারবো না, নাকি গোল আরো খাবো যেভাবে খেলতেছে অপোনেন্ট? অফসাইড, অফসাইডে ঢুকে পড়ছিলাম। হ্যাঁ, অফসাইড। এন্ড অপোনেন্টে গোলে কি পাস দিবে নাকি ক্লিয়ার পাস দিচ্ছে? তো আমরা কি বল নিয়ে গোল দিতে পারবো নাকি আরো উল্টো? তো বল আমাদের কাছে এখন, বল আমাদের কাছে, আবার অপোনেন্ট অপোনেন্ট নিয়ে নিল এন্ড বল অপোনেন্টের কাছে আবার ঢুকে পড়লো। আবার ঢুকিস না ভাই, ঢুকিস না ভাই, ভাই 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 ভাই, ঢুকিস না, ঢুকিস। আল্লাহ একবার গোল দিতে পারেনি, গোল দিতে পারেনি, গোল দিতে পারেনি, গোল দিতে পারেনি। আম গোল কি আবার দিতে পারবে নাকি পারবে না? বল তো, বল, না না না, শুট 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 শুট, হইলো না, শুট হইলো না। ভাই ভাই ভাই, শুট নিতে দেওয়া যাবে না, ক্লিয়ার পাস, ক্লিয়ার, শুট নিতে দেওয়া যাবে না, শুট নিতে গোল হবে না, গোল হবে না, গোল হবে না। এই ভাই, কেমনে কেমনে ভাই, কোন দিক দিয়ে কি মারতেছে কিছু বুঝতেছি না। দিন শেষে 4টা গোল হয়ে গেল, একটাও কি দিতে পারবো না ভাই? একটাও কি দিতে পারবো না গোল আমরা, নাকি এটা কোনো কথা হইলো? এটা তো হওয়ার কথা ছিল না, বাট আমার পাসে একটু ভুল আছে যার কারণে হইলো না। তো একটাও কি দিতে পারবো না? না, দেওয়া লাগবে, একটা দেওয়া লাগবেই, একটা না দিলে হয় না, বিষয়টা কেমন দেখায়। তো শুট শুট, ইয়েস, একটা ডান, ইয়েস, একটা ডান। অবশ্যই একটা দিলে হবে না, আমাদের আরো বেশি কয়েকটা দেওয়া লাগবে, কারণ 4টা অলরেডি হয়ে গেছে। মিনিমাম 2 থেকে 3টা না দিলে সমঝোতায় আসা যাবে না। তো এখানে আমরা কি আরো দিতে পারবো না? অপোনেন্টের কাছে বল, অপোনেন্টের কাছে বল, অপোনেন্টের কাছে বল, আবার আমাদের না, অপোনেন্টের কাছে চলে গেল বল, আবার আমাদের কাছে বল, বল ডাইরেক্ট ঢুকে পড়ো ডিবক্সের ভিতরে, আবার অপোনেন্টের কাছে চলে গেল, ডিবক্সে পর্যন্ত যেতে পারলাম না। এন্ড 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 আমাদের কাছে বল, অপোনেন্টের কাছে বল। ভাই রে ভাই, বল সেকেন্ডে সেকেন্ডে বদলাইতেছে। তো আবার কি ঢুকে বললো? না না, এরকম হলে হবে না। শেষ, শেষ। টোটাল 5টা, এখন পর্যন্ত টোটাল 5টা, 5 আর 1। ভাই, এটা কোনো কথা হইলো? 5-1 যদি থাকে মান সমান, তো ধুলায় মিশে যাবে। তো গোল কি দিতে পারবো না? গোল, শুট শুট শুট, ইয়েস, ইয়েস, ইয়েস। অবশেষে আরো একটা দিলাম, 2টা, কিন্তু 2টা দিলে হবে না, এখন মিনিমাম 3টা বা 4টা দেওয়া লাগবে, না হবেই না। আমার জেতার আশা নাই, কিন্তু 3টা থেকে 4টা খুবই কম ব্যবধানে হারতে হবে, এটা আমার নিয়ত এখন। বা ড্র করতে পারলে আরো ভালো, কিন্তু এত ব্যবধানে হারা যাবে না, বা আমার জেতার আশা নাই এখন, কারণ সম্ভব না। অপোনেন্ট প্লেয়ার খুবই হার্ড, হার্ড বলতে ওদের খেলার স্কিল প্রচুর, বুঝে বুঝে খেলতেছে। এন্ড গোল কার দিতে পারবো না, অপোনেন্টের কাছে বল, অপোনেন্টের কাছে বল, ঢুকে পড়লো না, না না না, গোলি ক্লিয়ার, গোলি ক্লিয়ার দিয়ে দিয়েছে। এন্ড এন্ড কি হয়, কি হয়, কি হয়? অপোনেন্টের কাছে বল, বল, না না না, ইয়াস, আটকে দিছি। আবার অপোনেন্টের কাছে বল, আবার অপোনেন্টের কাছে বল, না 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 না, হ্যাঁ, আমাদের কাছে বল আছে। তো ঢুকে পড়ো, ঢুকে পড়ো বাবা, চান্দু, চান্দু ঢুকে পড়ো। তো এখন আমার আবার অপোনেন্টের কাছে চলে গেল, আমার পাসটা ঠিক করতে হবে, পাসের মধ্যে সমস্যা আছে। আবার অপোনেন্ট, আবার এটা কি হইলো? তাও কিছু ধরলো না রেফারি, রেফারি কি বিস্কুট খাইছে নাকি? আবার আবার দেখা যাক, ইয়েস, 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 আরেকটা ডান, 3টা, 3/5, 3/5। যাক, অত বড় ব্যবধানে হারিনি আমরা, আমরা একটু কম ব্যবধানে হারছি, 3-5। কিন্তু ডিভিশন কে আমাদের নামাই দিবে নাকি কমাই দিবে, দেখা যাক এটা এখন। ডিভিশন, ইয়াস ভাই, ডিভিশন 7, 8, 8 থেকে 7 ডিভিশনে চলে আসছি আমরা। ইয়েস, 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 বর্তমানে আমরা ডিভিশন 7-এ।
তো এখানে মূল কথা হচ্ছে আমি ভাবতেও পারি নাই যে এরকম একটা ম্যাচ হবে। আমি খেলা শুরু করার আগে বলে নিছিলাম যে কাউকে হালকা ভাবে নেওয়া যাবে না। তো আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে এখানে, যে আমি বলছিলাম খেলার সময় বলছিলাম যে আমি বেশি ব্যবধানে হারতে চাই না। তো আমি এখানে কম ব্যবধানে মোটামুটি হারতে পারছি, যদি হারছি কম ব্যবধানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবে, এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।